আগামী ১৬ই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে আনঅফিসিয়াল মোবাইল ফোন। অর্থাৎ আগামী ১৬ই ডিসেম্বরের পর থেকে আপনি বাংলাদেশে আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনে ইউজ করতে পারবেন না। এখন আমরা সকল মোবাইল ইউজারদের জন্য জরুরি হচ্ছে আমাদের হাতে থাকা মোবাইলটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা চেক করা। তো এই কাজটা আপনি কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ ভিডিওর কোনো একটি পার্ট যদি আপনি মিস করেন তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন না। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আগে দেখুন। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক। আর মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। তো এই জিনিসটা চেক করার জন্য অনেক পদ্ধতি রয়েছে, আমি আপনাদেরকে একটাই পদ্ধতি দেখাবো এবং সেটা হচ্ছে বেস্ট পদ্ধতি। অন্যান্য যে পদ্ধতিগুলা রয়েছে সেই পদ্ধতিগুলা অনেক সময় ভুল রেজাল্ট দেখায়, তাই আমি সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। যেটা সবচেয়ে ভালো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে গিয়ে আপনি এখানে লিখবেন *#06#। তো এটা লেখার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন দুইটা নাম্বার কিন্তু এখানে চলে এসেছে। IMEI নাম্বার যেটা বলা হয় ওইটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা এই দুইটা নাম্বার আপনাদের মোবাইলের নোটবুকে বা অন্য কোথাও লিখে নেবেন। তো আমি আমার নাম্বারগুলা লিখে নিয়েছি। এরপর আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আমি সোজা চলে যাব আমার মোবাইলে থাকা নোটবুকে। নোটবুকে গিয়ে আমি ওই নাম্বারটা কপি করে নিব। কপি করার পর এখন আমি চলে যাব আমার মোবাইলে থাকা মেসেজ অপশনে। এখন আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে। তার জন্য অবশ্যই আপনার মোবাইলে কিন্তু টাকা থাকতে হবে। টাকা না থাকলে কিন্তু হবে না। প্রথমে আপনাকে নাম্বার লিখতে হবে, অর্থাৎ যে নাম্বারে আপনি মেসেজ পাঠাবেন। তো এখানে নাম্বার লিখবেন 16002। এরপর এখন আপনাকে মেসেজটা লিখতে হবে। এখন আপনারা কি লিখবেন? এখানে আপনারা লিখবেন KYD, এরপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনারা আপনাদের IMEI নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর একদম কর্নারে এখানে আপনারা দেখতে পারতেছেন SMS একটা অপশন রয়েছে, এটাতে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখন আপনারা দেখতে পারতেছেন আমার মোবাইলে কিন্তু টাকা নাই। তো আপনার মোবাইলে টাকা থাকলে অবশ্যই মেসেজটা চলে যাবে এবং একটু পরেই আপনাকে তারা মেসেজ করে জানিয়ে দিবে আপনার মোবাইলটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন।